নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর বড়দের অনেক অনেক প্রণাম, আর ছোটদের খুব খুব বেশি ভালোবাসা। তো দেখো, আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো তোমার নামের মানেটা কি। আমার নামের মানে হলো সঞ্চয় করা। আমার নাম যেহেতু সঞ্চিতা, তো সঞ্চিতা নামের অর্থ হলো সঞ্চয় করা। তো সঞ্চয় তো আমি একদমই করি না, যে কি আর বলবো। দেখো, আমি তৈরি হয়ে বেরিয়ে পড়েছি, একটি জায়গায় যাব। তো কোথায় যাব সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, হ্যাঁ। তো বাবার দোকানে এসে আমি একটু টাগুলো খেয়ে নিলাম। তো এই দেখো কতগুলো, না তাই না। তারপর বোনকে বললাম, বোনু চল। বোনু বললো দাঁড়া একটু, ভিডিওটা আপলোড করে নিই। এই তো, তারপর আমরা টোটোতে উঠে গেলাম। উঠে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো, এটা হলো আমাদের অনুকূল আশ্রম, আর এটা হলো আমাদের রায়গঞ্জ হসপিটাল। তো এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে, আর এটা হলো আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি, সবার প্রিয়। তো এখানে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ কাকু এখনও দোকান খুলেছিল না। তারপর ফোন করে কাকু দোকান খুললো, তারপর আমরা এলাম। তারপর দেখো, এই ভেসলেট একটু পছন্দ হয়ে গেল, নিয়ে নিলাম। আর বুনো টুকিটাকি কিছু কিনে নিল, সব দেখাতে পারলাম না তোমাদের, খুব দুঃখিত। তারপরে দেখো, আমরা সেখান থেকে বেরিয়ে গিয়ে মজুমদার দোকানে চলে যাব। বুনো টুকিটাকি জিনিস কেনার ছিল। ও আবার খুব এক্সপেন্সিভ জিনিসগুলো খুব ভালোবাসে, নিজের হাতে তৈরি করে বানানো পড়া এগুলো খুব ভালোবাসে। তো ও দেখো, এই যে নিজে এখানেই মালা গাঁথতে বসে পড়েছে। তো এগুলো নিয়ে এলো, আমার একটা অর্ডারের কাজ আছে, সেই জন্য আমি একটু কাপড়ও নিয়ে এলাম। বোনকে বলেছিলাম খালি আজকে কিছু খাওয়াবো না তোকে, ব্যাস রাগ করে একাই হনহন করে চলে যাচ্ছিলো। তারপর তো দোকানে ঢুকে গেলাম, বসাকে ঢুকে নিয়ে বোনকে বললাম, বল কী খাবি। তো শুধু দেখেই যাচ্ছে। তারপর পছন্দ করলো একটা, বললো চল পেস্ট্রি খাই। তারপর পেস্ট্রি নিয়ে নিলাম আমরা দুজনে দুটো। পেস্ট্রি নিয়ে খাওয়া শুরু করেও দিলাম। তো পেস্ট্রিগুলো খুব একটা আমার ভালো লাগেনি, কেমন একটা শক্ত শক্ত ভাব। তারপর যাই হোক, কিনেছি, টাকা দিয়ে খেতে তো হবেই। খেয়ে নিয়ে এই যে বুনু আবার চুপ করে একটু ভিডিও করে নিয়েছিল আমার, আমি তো বুঝতেই পারিনি। তারপরে আমি বাড়ির জন্য কিছু খাবার নিয়ে তো রওনা দিলাম। রওনা দিয়ে কোনো লাভ হয়নি, জানো তো। বুনুর আবার কী মনে হয়েছে কী একটা খাবে, আবার আসলো। এসে নিয়ে অনেকক্ষণ দেখলো কী খাবে, কিছুই পছন্দ হলো না। শেষে বললো না খাবো না, আবার টাকা ঢুকিয়ে দিল। তারপর আমরা দুজনে বাড়ির দিকে রওনা দিলাম। সেখান থেকে আমাদের বাড়ি খুব একটা দূরে ছিল না। তো ভাবলাম টাউন ক্লাব মাঠে ঢুকবো। তারপর ঢুকতে গিয়েও বুনু আমায় বললো যে না আমি যাবো না, তুই গেলে যা। ওকে বললাম আয় আয় আয়, আসলো না। তারপরে ও না গেলে আমি যেতে পারি বলো। চলে গেলাম, আর কি বলবো আর। ও যায়নি বলে আমি রাগ করছিলাম, তো ও আগে চলে যাচ্ছিলো। আগে চলে গেলে কি হবে, আমার সাথেই যেতে হবে, তাই না বলো। তারপর এই দেখো, কী সব পাগলামো করছিল রাস্তার মধ্যে। ওই রামকৃষ্ণ স্কুলে দেখো, রামকৃষ্ণ স্কুলে তখন কিন্তু সন্ধ্যা। উঠে নিয়ে বাদরের মতো লাফিয়ে কি করছে দেখো, খালি দেখো তুমি। ও মাধ্যমিক দেবে, ওকে কেউ বলবে ও মাধ্যমিক দেবে, দেখো 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 কী করছে এগুলো। কি বলবো, আমি তো ওখানে রাস্তায় বকা দিচ্ছিলাম, আমাকে বলছে এই চুপ চুপ চুপ, সব কিছু বন্ধ হয়ে গেছে, কেউ দেখবে না, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে চলে আসলাম আমরা আমার বাবার দোকানে এসে ভাইকে খাবার দিয়ে দিলাম, বাবাকেও দিয়ে দিলাম। দোকানে এসে দেখলাম ও বসেই ছিল, বলে এখন খাবো না। তারপর বাড়িতে এসে আমি পড়াতে চলে আসলাম, আর বাড়িতে ঢুকিনি, একবারে পড়াতে ঢুকে গেছি। টাটা, বাই বাই।